মলিনা পাল বাড়িতে কাজ করতে করতে শুনতে পায় এই বাড়ির ছোট ছেলের বউ সুনেত্রা ওর স্বামী রূপককে ন্যাকামি সুরে বলছে, কি গো শুনছো, কাল তো ভ্যালেন্টাইন ডে। রূপক বলে, তাতে কি? সুনেত্রা বলে, তাতে কি মানেটা কি, জানো না এর মানে? রূপক বলে, বাজে ফ্যাচর ফ্যাচর করো না তো। একে পকেট গড়ের মাঠ, তার উপর এই তো কয়েকদিন আগেই বিবাহ বার্ষিকীতে একগাদা টাকা খসলো, আবার এখন? সুনেত্রা বলে, হাড় কিপনের পাল্লায় পড়েছি, কত টাকার খরচা হয়েছে। মলিনা ওদের কথা শুনলেও মনের মধ্যে একটা নতুন কথা ঘুরপাক খাচ্ছে, ভ্যালেন্টাইন নাকি কি যেন। বাড়িতে গিয়ে মদনের কাছে এর মানে জানতে হবে, তবে মদন যদি ঠিক থাকে। আবার কাজ করতে করতে মলিনা ওদের কথা গিলতে থাকে। সুনেত্রা বলে, এবারে না তুমি আমাকে একটা পলার উপর সোনার কাজ করা আংটি দিও, খুব চলছে গো, এই তো দেখলাম সোমার আঙুলে, কি সুন্দর দেখতে লাগছে, আমাকে ওটাই কিনে দিও, কম দামে হয়ে যাবে। মলিনা বুঝে যায় এই দিনে কিছু দিতে হয়, কিন্তু শুধু কি বউকে বরই দেয়, না বরকে বউ কিছু কিনে দিতে পারে? মলিনা আবার কান খাড়া করে শোনে। সুনেত্রা বলছে, তুমি কি নেবে, তোমাকে আমি বরং একটা পাঞ্জাবি কিনে দেব। মলিনা বুঝে যায় তার মানে দুজন দুজনকে কিছু না কিছু দেয়। মলিনার মনে পড়ে যায় অনেক দিন আগের কথা, তখন মদন কাজ করত, তখনও মদের নেশা জুয়া খেলা ধরেনি। সেই সময় একদিন মদন একটা লাল টুকটুকে শাড়ি এনে মলিনার গায়ে ফেলে দিয়ে বলেছিল, তোকে তো কিছু দিইনি, তাই এই শাড়িটা আনলাম, তোকে খুব ভালো মানাবে রে মলিনা, দেখ আমি কেমন পছন্দ করে আনলাম। মলিনা লজ্জা পেয়ে যায়, বলে, মরণ, কেন এত টাকা খরচ করলে, কি জন্য এটা আনলে? মদন বলে, আসছে আমাদের বিয়ের দিন ছিল, তোর মনে নেই? মলিনা লজ্জায় রাঙা হয়ে যায়, বলে, তোমার মনে আছে? মদন বলে, মনে থাকবে না, যদিও আমাদের ঘটা করে বিয়ে হয়নি, তবু আমি তো তোকে এই দিনে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আর তুই এমন করে বলছিস যেন আমাদের অনেক দিন বিয়ে হয়েছে, এই তো 1 বছর হলো, এর মধ্যেই ভুলে যাব? মলিনা বলে, এখন এতগুলো টাকা খরচ না করলেই পারতে গো, সামনেই অনেক টাকা লাগবে, একটা বাচ্চা হতে কত খরচ লাগে বলো তো? মদন মলিনাকে কাছে টেনে আদর করে বলেছিল, আমার কিন্তু একটা বাবু চাই মলিনা, তাকে দেখবি আমি খুব ভালো করে মানুষ করব, পড়াশোনা শেখাবো। মলিনা বলে, সবই ভগবানের হাত গো, আমি কি বলবো? মলিনা এসব চিন্তা করতে করতে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, সেসব দিন ছিল বেশ ভালো, তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। তবে এটা ঠিক, মদন কিন্তু আমাকে ভালোবাসে, মদ খেলে তখন না হয় একটু মারধর করে। মলিনা তাড়াতাড়ি পাল বাড়িতে কাজ সেরে গৌরী বৌদির বাড়িতে যায়। আজ গৌরী বৌদির মনটা খুব ফুরফুরে। মলিনা ওদের বেডরুমে উকি দিয়ে দেখে গৌরী বৌদি আর দাদাবাবু গদগদভাবে বসে ফিস ফিস করে কি যেন বলছে আর হাসছে। মলিনার মনে পড়ে যায় মদনের কথা। বিয়ের ঠিক পরপরই মদন দিন রাত মলিনার পিছন পিছন ঘুরঘুর করত, আর সুযোগ বুঝে প্রায় পিছন থেকে চাপটে ধরে আদর করত। কি যে ভালো লাগতো তখন, আর এখন ভুলেই গেছে আদর করতে। এই তো সবে 7 বছর হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই। না বাবা, তবু বলবো আমার মতন আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। মারধর করলেও দিনের শেষে তো বাড়িতে ফেরে, সেটা কিসের টানে? আমার টানেই তো। গৌরী বৌদি নিজের ঘর থেকে বেরিয়ে এসে বলেন, কিরে মলিনা, কাল কাজে আসবি তো, নাকি ভ্যালেন্টাইন ডে বলে ডুব মারবি? আগে থেকে বলে দিস বাপু। মলিনা বলে, বাড়িতে যাই, মদন কি বলে শুনি, তারপর না হয় ফোন করে বলে দেব। তবে মদন তো এইসব বিশেষ বিশেষ দিনে ঘরে থেকে নিজের হাতে রান্না করে আমাকে আর বিন্তিকে খেতে দেয়, তারপর বলে, চল আমরা তিনজনে কোথাও ঘুরে আসি।
মেয়েটাও হয়েছে বাপ ন্যাওটা, বাপ ছাড়া কাউকে চেনে না। গৌরী বলেন, রাতের মধ্যে জানাস মলিনা, তোর দাদাবাবু বলছিল কাল বাড়িতে থেকে দুজনে মিলে ঘরের অনেক কাজ করব। যদি তুই না আসিস তবে আমরা কোথাও বেড়াতে চলে যাব। নিজের হাতে রান্না করে খেতে একদম ভালো লাগে না রে। মলিনা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমার মদনটা আগে এমনই ছিল গো। মেয়ের জন্মের পর থেকে কেমন যেন বদলে গেল। মেয়েকে তো দু চোখে দেখতেই পারে না, কেবল বকে আর দেখতো না দেখ মারে। মেয়ে তো ভয়ে বাপের কাছে যেতেই চায় না, বাড়িতে তো থাকেই না, আর রান্না করা সে তো দূরের কথা। কতদিন যে বাজার করেনি, মাছ আনেনি সেটা মনে নেই। তবে দুপুরে এক পেট মদ গিলে এসে যদি দেখে ভাত রান্না হয়নি, তবে আরম্ভ করে দেয় অশান্তি। মলিনা এসব চিন্তা করতে করতে গৌরী বৌদির কাজ শেষ করে অন্য বাড়িতে যায়। সেদিন কাজ শেষ করতে করতে অনেক দেরি করে ফেলে, জানে বাড়িতে গিয়ে খুব অশান্তি হবে। খুব ভয় করে মলিনার, যদিও বা মার খেয়ে খেয়ে গা হাত পা শক্ত হয়ে গেছে তবু। মনে মনে ভাবে, যদি বাড়িতে গিয়ে দেখে মদন রান্না করে রেখেছে, খুব ভালো করে মাছের কালিয়া আর শাক ভাজা। যদি বাড়িতে গিয়ে দেখে মেয়েটাকে আদর করে কাছে টেনে নিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, তাহলে খুব আনন্দ হবে। জানে এটা অলীক কল্পনা, এটা অলীক সুখ। এটা কল্পনা করা যায়, কিন্তু সত্যি কোনো দিনই হবে না। তবু কল্পনা করতে বেশ ভালোই লাগে মলিনার। তাড়াতাড়ি বাড়ি ফেরার পথে একটা মাছওয়ালাকে দেখতে পায় মলিনা। মলিনা তার থেকে একটু মাছ কেনে। মনে ভাবে, আজ একটু ভালো করে রান্না করে মদনের পাতে খেতে দেবে, তাতে যদি মদনের ভালোবাসা পায়। মদন খুব ভোর ভোর উঠে ঘরের কাজকর্ম করে, উনুন ধরায়। ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেছে। মলিনা ধর্মর করে বিছানা ছেড়ে উঠে দেখে অনেক সকাল হয়ে গেছে। মদন ভাত বসিয়ে দিয়েছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচক করছে। মলিনা বিছানা থেকে নামতে গেলে মদন বলে, আর একটু ঘুমিয়ে নে মলিনা, আজ আর কাজে যেতে হবে না। আমি তোর কাজের বাড়িতে ফোন করে দিয়ে ছুটি চেয়ে নিয়েছি। আজ যে ভ্যালেন্টাইন, তোকে আমি তো কিচ্ছু কিনে দিতে পারবো না, তাই তোকে রান্না করে খাওয়াবো। আজ তোর ছুটি, তুই আয়েশ কর। দুপুরে রান্না করে তোকে ডাকবো। মেয়েটাকে আমি মুখ ধুয়ে দিয়ে দুধ আর মুড়ি খেতে দিয়েছি, তুই ঘুমা। মলিনা বলে, এ কি বলছো? আমি ঘুমাবো আর তুমি কাজ করবে? তা কখনো হয়? তার চেয়ে তুমি আর আমি ঠিক আগের মতো ঘরের কাজ করি চলো। ঠিক আগের মতো তুমি আর আমি রান্না করব। মদন বলে, একদম বিছানা থেকে নামবি না। বলেই ওকে জড়িয়ে ধরে খুব করে আদর করে। ওর আদরে মলিনা দম বন্ধ হয়ে আসছে। ছাড়ো ছাড়ো বলে চিৎকার করে ওঠে মলিনা। হঠাৎ করে ঘুম ভেঙে যায় মলিনার। তাকিয়ে দেখে মদন ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মদনের মুখ থেকে মদের পচা গন্ধ বের হচ্ছে, আর তাতেই মলিনা দম বন্ধ হয়ে আসছিল। মলিনা দেখে ভোর হয়ে গেছে, এক্ষুনি ঘরের কাজ শেষ করে কাজের বাড়িতে যেতে হবে। আজ মলিনার মনটা খুব ভালো। যতই স্বপ্নের কথা চিন্তা করছে, তত মনটা ভালো লাগছে। হোক না এটা অলীক সুখ, তবু তো স্বপ্নে একটু হলেও সুখের মুখ দেখেছিল। এটুকুতেই যে মলিনা খুব খুশি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।